Ashit Samdosha, DJ Bapi, Janitai, Shaik number pole. Janitai, Janitai, Jajanitai, Radhe, Hare Krishna, Sarp hissing টা বাড়াতে হবে। জয়নিতাই মিটটা একটু কমিয়ে দেখো তো। জয়নিতাই, নিতাই, রাধে, দেখে এটা রাধে, জয়নিতাই, জয়নিতাই, একটু প্রেসার খাবে। জয় গৌর, না বাড়বে। জয়নিতাই, প্রেসারটা উপরের প্রেসার। জয়নিতাই, জয়নিতাই, রাধে, 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 জয়নিতাই, হরে কৃষ্ণ, বাড়াও একটু। জয়নিতাই, জয়নিতাই, নিতাই, জয়নিতাই, কিবা নাচত গৌর ভকতি মণ্ডলী, নাচত গৌর ভকতি মণ্ডলী, নাচত এই নদিয়া নবদ্বীপে হরি বল, 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 নাচত গৌরা ভকতি মণ্ডলী, নাচত গৌর ভকতি মণ্ডলী, নাচতয়াঙ্গিনার মাঝে, নাচত জাগিনার মাঝে, নাচতয়াঙ্গিনা মাঝে, নাচত জাগিনার মাঝে, গাবত বাজত মধুর ভকত শত, গাওত বাজত মধুর ভকত শত, আই গো তোরা দেখে যা, দেখো নাচে সোনার গৌর নাচে, আমার গৌরাঙ্গ নাচে, গাওত বাজত মধুর ভকত শত, মজহিবার ধীজন যে, বাজহিবার দ্বিজরাজে, মজহিবার ধীজন যে, বাজহিবার দ্বিজরাজে, নাচে সোনার গোড়া, নাচে সোনার গোরা, নাচে সোনার গোড়া, নাচে সোনার গোরা, কৃষ্ণ প্রেমে আত্মহারা, নাচে সোনার গোড়া, কৃষ্ণ প্রেমে আত্মভরা, নাচে সোনার গোরা, ওই সুরধুনির তীরালো করে নাচে সোনার ওই গোড়া, শিরোধনির দিয়ালো করে নাচে সোনার গোরা, ওই না নদী আর নবদ্বীপে নাচে সোনার গোড়া, নদী আর নবদ্বীপে নাচে সোনার গোরা, ওই না নদী আর নবদ্বীপে, নাচে সোনার গোরা, ওই না ভকত মণ্ডলীর বাজে, নাচে সোনার গোরা, ওই শ্রীবাসয়াঙ্গিন মাঝে, আমার নাচে সোনার গোরা, হরি নাম সংকীর্তন মাঝে, নাচে সোনার মুখে গোরা, কৃষ্ণ 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 বলে ব্রজ ভাবে বিভোর হয়ে, কৃষ্ণ 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 বলে ব্রজ ভাবে বিভোর হয়ে, মুখে কৃষ্ণ 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 বলে, ব্রজ ভাবে বিভোর হয়ে, মুখে কৃষ্ণ 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 বলে, আমার ব্রজ ভাবে বিভোর হয়ে, কৃষ্ণ 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 বলে, ব্রজ ভাবে বিভোর হয়ে, কৃষ্ণ 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 বলে, ব্রজ ভাবে বিভোর হয়ে, কৃষ্ণ 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 বলে, ব্রজ ভাবে বিভোর হয়ে, কৃষ্ণ কৃষ্ণ বলে, ব্রজ ভাবে বিভোর হয়ে, কৃষ্ণ 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 বলে, আমার ব্রজ ভাবে বিভোর হয়ে, কৃষ্ণ কৃষ্ণ বলে, ব্রজ ভাবে বিভোর হয়ে, কৃষ্ণ 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 বলে, আমার ব্রজ ভাবে বিভোর হয়ে, কৃষ্ণ 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 বলে, ব্রজ ভাবে বিভোর হয়ে, কৃষ্ণ 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 বলে, ব্রজ ভাবে বিভোর হয়ে, কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ বলে ব্রজ ভাবে বিভোর ভজে কৃষ্ণ কৃষ্ণ বলে ব্রজ ভাবে বিভোর ভজে কৃষ্ণ 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 বলে ব্রজ ভাবে বিভোর ভজে কৃষ্ণ 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 বলে ব্রজ ভাবে বিভোর ভজে কৃষ্ণ 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 বলে ব্রজ ভাবে বিভোর মুখে কৃষ্ণ 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 নিতাই গৌর হরি হরি বল। ভজে কৃষ্ণ 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 বলে ব্রজ ভাবে বিভোর ভজে কৃষ্ণ কৃষ্ণ বলে ব্রজ ভাবে বিভোর ভজে কৃষ্ণ কৃষ্ণ বলে ব্রজ ভাবে বিভোর ভজে কৃষ্ণ 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 বলে ব্রজ ভাবে বিভোর ভজে নাচে সোনার গোরা भजे तत्तौ द्रिमि द्रिमि मृदंग बाजत तद्रिमि तद्रिमि द्रिमि मृदंग बाजत तथै तथै मृदंग बाजत तथै तथै मृदंग बाजत রুনু ঝুনুনু পুরো বাজে সোনার গোড়া নাচে রঝনন পুরো বাজে সোনার গোরা নাচে রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনুনু পুরো বাজে সোনার গোড়া নাচে রঝনন পুরো বাজে সোনার গোরা নাচে ও সুখা সিন্ধু পরশ কিয়ে পাওয়াবো আয়ো সুখ সিন্ধু পরশ কি যে পাবব ও সুখ সিন্ধু ওহে আমার সুখম গৌর গোবিন্দ লীলার সুখের সিন্ধু সুখ সিন্ধু রস কি যে পাবব না চাওয়া পাওয়ার মাঝে তিনি কিছু চাইলেনও না কিছু পেলেনও না আর এই সকল না চাওয়া পাওয়ার মাঝে কঘরাধন দাসে রাধা মোহন দাসে রাধা মোহন দাসে মোহন দাসে কঘরাধা 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 মোহন দাসে আমার কহ রাধা মোহন দাসে দাসে ব্রজ রস বিলাসে ব্রজ রস বিলাসে ব্রজ রস বিলাসে আমার ব্রজ রস বিলাসে এই ভক্তজন হরিষে ব্রজ রস বিলাসে ভক্ত জন হরিষে ব্রজ রস বিলাসে এই না ভক্তজন হরিষে মুখে হরি 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 বলে ব্রজ ভাবে বিভোর হয়ে হরি 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 বলে ব্রজ ভাবে বিভোর হয়ে হরি 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 বলে হরি বল। হরি বলে ব্রজ ভাবে হরি বল। হরি বলে ব্রজ ভাবে হরি হরি আনন্দ লীলময় বিগ্রহায় হে দিব্যচ্ছ সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। এই আসরে বৈশে যত যত ভক্ত
সবাকার চরণ বদ্ধ মোর মস্তকের ভূষণ এই আসরে বৈশে যত যত ভগত মণ্ডলী সবাকার চরণ ধুলি আপন শিরে তুলি জয় রবি সনাতন ভট্ট রঘুনাথ ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ রঘুনাথ এই ছয় গোসাইয়ের করিবই চরণ বল্লর যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরর হরিনামে কৃষ্ণ নাম ভব পারের সম্বল বদন ভরে করি বল যত ভক্তগণ নিতাই গৌর হরি হরি বল বল হরি বল অনরপিত চরিং চিরাম করুণা অবতীর্ণ কল সবর পয়ত মুন্নত উজ্জ্বল রশ্মা স্বভক্তির শ্রিয়া হরি পুরাট সুন্দর তুতি কদম্ব সন্ধির পিতা সদা হৃদয় কন্দরে স্ফুরত ভৌব বর্ষচি নন্দন হরি হরি ওম। দাদা এইরকম হামিং হলে তো গান করতে পারবো না, সব আনটিউন হয়ে যাচ্ছে, প্রচুর হামিং হচ্ছে ভিতরে, মানে আমাদের কথা আমরা নিজেরা বুঝতে পারছি না। আউট ঠিক আছে, কিন্তু মনিটরটা তো না শুনতে পেলে হবে না। প্রেসারটা এই মাইক্রোফোনটা যেমন প্রেসার নেই একদম। জয়নিতাই গেন বাড়াতে হবে, আপার গেন। এক মিনিট, হ্যালো, গেনটা ধরে ধরে তুলুন, আপার গেন। হ্যাঁ, জয়নিতাই তুলুন, আমি বলে দেবো। জয়নিতাই, আরেকটু জয় জয় রাধে। হ্যাঁ, এই প্রেসারটা সবসময় থাকতে হবে। এবার টাইট হয়ে গেছে। জয়নিতাই, জয় জয়নিতাই, রাধে শ্যাম, হরে কৃষ্ণ, জয় জয়নিতাই। নিতাই নাকে নাকে চলে আসছে, ওই জন্য হামিংটা আসছে, শার্পনেসটা বাড়বে, হিসিংটা পুরো আসবে। জয় নিতাই, জয় জয় নিতাই, রাধে, হরে কৃষ্ণ, জয় জয় রাধে। হ্যাঁ, রাধে। কিবোর্ডটা দেখো, বা ভাইবসটা দিয়ে দেখো। হ্যাঁ, ভাইবসটা একটু শার্পনেস করো, হিসিংটা। হ্যাঁ, হ্যালো হ্যালো চেক এইটাও এইরকম পাতলা করে। হ্যালো জয়নিতাই হ্যাঁ, জয় জয়নিতাই ওই যে আউটটা রয়েছে না, আউটটা ঠিলছে তো। সমবেত সমাগত সশ্রদ্ধ ভক্ত বৈষ্ণবগণ এবং আমার যোগমায়ার অংশভূতা যোগমায়া সাদৃশ্যা জীবন্ত জগদ্ধাত্রী যত যত বৈষ্ণবী মায়েরা আছেন, লীলার শুভারম্ভে সর্বাগ্রে সকলের শ্রীপাদ পদ্মে জানাই শত সহস্র কোটি ভুল লণ্ঠিত দণ্ডবৎ প্রণাম। তৎপরে প্রণাম জানাই আমার পরমারাধ্য গুরুদেবের চরণে, যিনি সারা বাংলার গৌরাঙ্গ লীলার কীর্তন সম্রাট। আপনারা যাকে চেনেন, যাকে জানেন, তিনি আজকে আর আমাদের মধ্যে নেই, যার জন্য আজও বাংলার মানুষ চির আকাঙ্ক্ষিত, যার গান শুনবার জন্য হাজার হাজার মানুষ দেশ দেশান্তর, গ্রাম, পথ, নদী, নালা কিছু মানতেন না, ছুটে আসতেন, যিনি সারা বাংলার মাটিতে গৌরাঙ্গ লীলাকে প্রচার করেছিলেন, যিনি গৌরাঙ্গ লীলার সৃষ্টিকর্তা। শুধু তাই নয়, এই দক্ষিণ 24 পরগনার মানুষ কোনোদিন গৌরাঙ্গ লীলা কি জিনিস জানতেন না। এই দক্ষিণ 24 পরগনার মাটিতে গৌরাঙ্গ লীলার যিনি প্রথম প্রতিষ্ঠাতা, তিনিই হলেন আমার পরম শ্রদ্ধেয় গুরুদেব ঈশ্বর শ্রী গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়। তাই আমার পরম শ্রদ্ধেয় গুরুদেব, যার শেষ ছাত্র আমি, বড় আশা ছিল আমাকে নিয়ে, তার বড় আকাঙ্ক্ষা ছিল। গুরুদেবের শতাধিক ছাত্র ছাত্রী কীর্তন করছেন, কিন্তু গুরুদেব জীবনের শেষান্তে আমার মতো একজন অধম নরাধম মহাপাপী পাপাচারী পাষণ্ডীকে ওই সারকুট থেকে নিয়ে এসে পদ্ম ফুল ফুটিয়েছিলেন।
গুরু একেই বলে, গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যারা অর্থের বিনিময়ে কীর্তন শেখায়, আজকে ইউটিউব চলছে, এই কথাটা শুধু আজকে নয়, আমি মরে গেলেও এই কথাটা চিরস্থায়ী থেকে যাবে। হরি হরি বল। গুরু তাকেই বলে যার মধ্যে কোনো স্বার্থ থাকে না। আমি বহু গুরু দেখেছি, আজও দেখছি, ভবিষ্যতেও দেখব। এমনও শোনা যায় যে একজন কীর্তন শিখলে তার একটা লীলা পিছু 12,000 টাকা দিতে হবে, তারপরে তার ক্লাস পিছু 500-700 টাকা। কিন্তু আমার পরম শ্রদ্ধেয় গুরুদেব আমাকে কীর্তন শিখিয়েছিলেন বিনা অর্থে। এমনকি তিনি পকেটে পয়সা আমার ভরে দিতেন যে এই পয়সাটা বাড়িতে গিয়ে তুই দিবি, কারণ তোর তো অভাব আছে, তোর তো একটা ভাড়া আছে, আসা যাওয়া করতে হবে, তোকে কীর্তন শিখতে হবে। আর সব থেকে বড় কথা হলো তোর নাম হলো জয়দেব, তুই হলি জয়। সারা জীবনের জন্য আমি আশীর্বাদ করে গেলাম, তোর পরাজয় কোনোদিন হবে না, সর্বত্র তোর জয় হবে। জয় গৌর হরি বল, হরি বল। এই ছিল আমার গুরুদেবের বড় আকাঙ্ক্ষা। আমার প্রতি ছিল তার অগাধ ভরসা। তিনি জানতেন যে তিনি চলে গেলেও এই ছেলেটা কোনোদিন তাকে হারাবে না। তাই সেই পরম শ্রদ্ধেয় গুরুদেব ঈশ্বর শ্রী গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়ের শ্রীপাদ পদ্মে জানাই শত সহস্র কোটি ভুল লণ্ঠিত দণ্ডবৎ প্রণাম। তৎপরে প্রণাম জানাই আমার একাধারে জন্মদাতা পিতা, একাধারে আমার কৃষ্ণলীলার গুরুদেব কীর্তনিয়া সবল সখা বৈরাগ্য মহাশয়ের চরণে, এবং প্রণাম জানাই একাধারে আমার গর্ভধারিণী, একাধারে আমার কৃষ্ণলীলার গুরু মাতা কীর্তনিয়া শ্রীমতী বিথিকা বৈরাগ্য মহাশয়ার চরণে, এবং সর্বশেষান্তে আমার আরাধ্য কুলদেবতা শ্রী জগন্নাথ বিগ্রহের রাতুল চরণে প্রণাম জানিয়ে আমরা লীলার পথে প্রবেশ করলাম। আপনাদের কমিটি বর্গ যারা আছে তারা আপনাদের এই গত বৎসর এই হরিবাসরটা হবার পরের দিনেই আমার কীর্তন শুনেছিলেন ইউটিউবের মাধ্যমে। তখন থেকেই তাদের একটা আশা ছিল, তাদের একটা আকাঙ্ক্ষা ছিল, আমার মতো এহেন দুর্বল জীবকে এনে আপনাদের মতো জ্ঞানী মানুষের সম্মুখে দাঁড় করাবেন। তাই লীলার শুভারম্ভেই আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। দেখুন, আমি জ্ঞানহীন, ভক্তি শ্রদ্ধাহীন, দুর্বল, মহাপাপী, পাপাচারী জীব, যার মুখ থেকে জীবনে কোনোদিন ভালো কথা বেরোয় না, যার জ্ঞান বলতে নেই, বিবেক বলতে নেই, বুদ্ধি বলতে নেই, সম্বল বলতে নেই। আজকে তাকে আপনারা এনেছেন কীর্তন গান শুনবেন বলে। মনে রাখবেন, আমি এখনো কীর্তনিয়া হতে পারিনি। কীর্তনিয়া হওয়াটা এত সোজা ব্যাপার নয়। এখনকার দিনের কীর্তন এই কথাগুলো না বললেও নয়। মাঝে মাঝে আমাদের মনে হয় গলায় কলসি বেঁধে ওই জলে ডুবে মরি। কেন জানেন? এখন আর কীর্তন হয় না। কি বাবা, ভুল বলছি কি কথাগুলো? হয়তো কীর্তনিয়াদের খুব খারাপ লাগবে কানে শুনলে, কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা মনে রাখবেন, ইউটিউব যদি কারুর গুরুদেব হয়, ক্যাসেট যদি কারুর গুরুদেব হয়, ফেসবুক যদি কারুর গুরুদেব হয়, তাহলে তার কীর্তনটাও কিন্তু ওই নেটওয়ার্কের মতোই হবে। যেমন নেটওয়ার্ক চলে গেলে দেখবেন কানেকশন আউট হয়ে যায়, আর নেটওয়ার্ক থাকলে কানেকশন পায়। হরি হরি বল। তাহলে তাদের কীর্তনটা এই রকম। ঘড়ি দেখে নেবে, ঘড়িতে যখন দেখবে যে হ্যাঁ এই অমুক টাইম বেজে গেছে, মানে তার পরে আর তার ক্ষমতা নেই, ওখানেই ইতি। কিন্তু যারা প্রকৃত কীর্তনিয়া তারা কখনো ঘড়ি দেখে কীর্তন করেন না। হরি হরি বল। যারা শাস্ত্র চর্চা করেন, যারা প্রকৃত গুরুর কাছে কীর্তন শিখেছেন, গান বাজনা অধ্যয়ন করেছেন, তারা কখনো ঘড়ি দেখে কীর্তন করেন না। তাদের ঘড়িটা হলো অন্তর, আর ঘড়ির কাঁটাটা হলো মন। হরি হরি বল। আর ঘড়ির বডিটা হলো দেহ, আর গোবিন্দ হলো তাদের আত্মা। এই আত্মার সঙ্গে পরমাত্মার যখন মিলন হয়ে যাবে, এই ব্যাসাসনে দাঁড়িয়ে তাকে আর ঘড়ি দেখতে হবে। আজকে বড় দুর্ভাগ্য, আমরা এমন একটা জগতে বাস করি যে কীর্তন হলো সর্বসঙ্গীতের মাদার, মানে জননী মা। হরি হরি বল। কিন্তু দুর্ভাগ্য কোথায় জানেন? আজকে সেই গানগুলোকে নিয়েই কীর্তন করা হয়।
এখন কীর্তনে রবীন্দ্রসঙ্গীত হয়, কীর্তনে নজরুল গীতি হয়, কীর্তনে এখন আধুনিক মানে হেমন্ত মুখোপাধ্যায়ও ঢুকে গেছেন, এখন মান্না দেও ঢুকে গেছে। হরি হরি বল। এখন কীর্তনের শ্যামা সঙ্গীত সব হচ্ছে, ডিজে আলকাপ কিছুই আর বাদ যাচ্ছে না। হরি হরি বল। এখন তো কীর্তনিয়াদের একটা ধারণাই হয়ে গেছে যে কীর্তন আসরে দাঁড়িয়ে যদি দেখে যে 5 জন উঠে চলে গেল আসর থেকে, বা সেই স্থানে দাঁড়িয়েই দেখবেন লাগিয়ে দেবে রাখাল রাজা। হ্যাঁ, মানে তাদের মাথায় একটাই চিন্তা, এটা করলে মনে হয় ওরা বসে থাকবে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, শুনুন, কীর্তনটা এত সহজ নয়। কীর্তনটা হলো দুর্লভ বস্তু। হরি হরি বল। কীর্তন শিখতে গেলে তাকে কোটি কোটি জনম তপস্যা করে আসতে হয়। আমার পরম শ্রদ্ধেয় গুরুদেব ঈশ্বর শ্রী গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় যখন দেহান্ত হন, তার 1 বছর আগে আমি জিজ্ঞেস করেছিলাম, হে গুরুদেব, আচ্ছা আপনি যে কীর্তন করেন, আচ্ছা কীর্তন কথার মানেটা কি? তা আমার গুরুদেব হাসতে হাসতে আমার মাথাটার উপরে হাত রেখে বলেছিল, ধুর বোকা, কে বলেছে আমি কীর্তন করি? আমি এখনো কীর্তন শিখতে পারিনি। ভাবতে পারেন, যিনি গৌরাঙ্গ লীলার জনক, যিনি বাবা, যিনি পিতা, যিনি গৌরাঙ্গ লীলার স্রষ্টা, যিনি পাগল করে দিয়ে গেলেন সারা বাংলাকে, আজও পর্যন্ত এমন একটা কীর্তনিয়ার ক্ষমতা নেই যে গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 1 লাইন সুর বাদ দিয়ে কীর্তন করতে পারি। আছে? হ্যাঁ, সম্রাট ছিলেন। সম্রাট কাকে বলে? যার পা থেকে মাথা পর্যন্ত সর্ব কিছু বিলিয়ে দেয় তার মধ্যে, সেই হলো সম্রাট। সম্রাট ছিল হুমায়ুন ইতিহাসে, সম্রাট ছিল আকবর, সম্রাট ছিলেন গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায়। অথচ তিনি বলছেন যে আমি এখনো নিজেই কীর্তন শিখতে পারিনি, কাজে কীর্তনের মানেটা আমি কি করে বলবো? হরি হরি বল। এখন বহু কিছু দেখা যায়, দেখবেন গাড়ি থেকে কীর্তনিয়ারা নামলে মাটিতে পা পড়ে না, মনে হয় যেন বাপরে বাপ প্লেন থেকে নামলো। হ্যাঁ, মনে হয় প্লেন থেকে নামলো। তার ঠাট বাট অ্যাটিটিউড দেখলে আপনার মানে কি বলবো, আর মনে হবে না যে তাকে একটা ছুটে গিয়ে প্রণাম করি। শুনুন, মাটির সঙ্গে মিশে যেতে হবে, মাটির সঙ্গে মিশে যেতে হবে নিজেকে। যার পোশাকের বাহার থাকবে না, যার রূপ চর্চা থাকবে না, যার গুণ থাকবে কিন্তু গুণের প্রকাশ কারো কাছে করবে না, তার নির্দিষ্ট জায়গা ছাড়া, নির্দিষ্ট প্ল্যাটফর্ম ছাড়া, তিনিই হলেন প্রকৃত মানুষ। তিনিই প্রকৃত মানুষ। আমি ভালো করে সাজলাম, ঝকমকি দেখালাম, 2টো নাচের গান করলাম, কীর্তনিয়া হয়ে গেলাম না। এই যেমন আমি, আমার 21 বছর কীর্তন জীবন, আমি খুব কম হলেও অন্তত 70টা লীলা গাই, খুব কম যদি হয়। তাতেও আমার এখনো মনে হয় যেন আমি কিছুই জানি না, কিছুই আমার এখনো হলো না। তাই আমি ভগবানের কাছে বারবার প্রার্থনা করি, হে গোবিন্দ, এ জন্মে তো আমি হতে পারলাম না, পরজন্মে যদি আবার আসি, তুমি যেন তোমার মধ্যেই আমাকে রেখো, তোমার চরণ তলেই আমাকে ঠাঁই দিও, যেন তোমার গুণানুকীর্তন গেয়ে আমি সারা বাংলার মানুষের কাছে পৌঁছাতে পারি। কীর্তনিয়া তাকে বলে যার পা থেকে মাথা পর্যন্ত কীর্তি কলাপ ঠিক থাকবে না, অহংকার, কোনো অহংকার তার থাকবে না। বৈষ্ণব কি সহজে হয় গো? হ্যাঁ, ত্রিনাদৌপি শুনিছে নই তার রিব সহিষ্ণুনা অমানীন মান দেই না কীর্তনীয় সদা হরি। একজন কীর্তনিয়াকে ঘাসের থেকেও নিচু হয়ে যেতে হবে। যেদিন আপনি ব্যবহার ঠিক করতে পারবেন, চলন ঠিক করতে পারবেন, কথাবার্তা ঠিক করতে পারবেন, মানুষের মনে জায়গা করবেন, মনে রাখবেন, সেদিন আপনি যদি নিজে গান খারাপ করে দিয়েও বেরিয়ে চলে যান না, দেখবেন বলবে না রে না, কে বলেছে গান খারাপ হয়েছে, উনি যথেষ্ট সুবুদ্ধি দিয়ে গান করেছেন। তার মানে তার কাছে কর্মটা ফ্যাক্ট হয়ে দাঁড়াবে না, তার ব্যবহারটা হলো আসল। কি বাবা ভুল বলছি কথাগুলো? আপনি আচরি ধর্ম তবেই জীবের শেখাও। আমি আমার আচরণ ঠিক করব, তারপরে সকলের আচরণ। এই যে আমি যেভাবে কথা বলি, এটা আমার অহংকার নয়। এই যে দাদারা আমাকে বায়না করেছেন, যে বাবারা বায়না করেছেন, আচ্ছা আমি আপনারা যখন বায়না করার জন্য ফোন করেছিলেন তখন একরকম কথা, আসার পর একরকম কথা, এমন কিছু পরিবর্তন দেখা গেছে নাকি? বলে এটাই হলো গুরুর শিক্ষা শিষ্যের প্রতি। আমি বাইরেও যেমন, আমি ভিতরেও তেমন।
আমি মনেও যেমন, আমি প্রাণেও তেমন। সকল জায়গাতেই ওতপ্রোত হয়ে দাঁড়াতে হবে। হরি হরি বল। ভক্তমণ্ডলী, সত্রীমণ্ডলী, মায়েরা, সেই রকমই শিক্ষামূলক আজকে একটা লীলা আমরা আস্বাদন করব। গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যেটি শ্রেষ্ঠ লীলা। কমিটির বড় আবদার, আজকে সকালবেলায় যখন আমি হুগলিতে ছিলাম, গতকাল পরশু হুগলিতে গান ছিল, তো এনারাই গোবিন্দের কৃপায় আমাকে ঘুম ভাঙিয়েছিলেন, তাই মঙ্গল। আর তা না হলে এই টাইমে আসর ধরা আমার দ্বারাই সম্ভব হতো না। তাই সকালবেলাতেই বাসি মুখে যখন আছি, তখন এনারা ফোন করে আমাকে বললেন, দাদা আমরা বার আপনার ওই জগাইমাধাই উদ্ধার আর চাপাল গোপাল উদ্ধার শুনি, তা আপনার গুরুদেবেরও প্রচার শুনেছি চাপাল গোপালে, আর আপনারও প্রচার চাপাল গোপালে, তাহলে কৃপা করে কি একটু আমাদের এখানে হবে না? তাই আমার পঞ্চতত্ত্ব স্বরূপ হলেন আমার ওই কমিটি বর্গের বাবারা। মনে রাখবেন, যারা কীর্তন করাচ্ছেন, যারা কমিটি, আমার গুরুদেব বলতেন এনারা হলেন পঞ্চতত্ত্ব। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। তাই সেই পঞ্চতত্ত্বের কথা রাখতে আজকে আমরা আস্বাদন করব গৌরাঙ্গ লীলার এক শ্রেষ্ঠ লীলা, অপরাধ ভঞ্জন লীলা অথবা চাপাল গোপাল উদ্ধার লীলা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অপরাধ তো আমরা সবাই করি, তাই না? আচ্ছা, কে কে অপরাধ করেন না মা, একটু হাত তুলে দেখান তো দেখি। মানে আপনি অপরাধ করেন না? করেন, তাহলে হাত তুললেন কেন? হরি হরি বল। মনে রাখবেন, চলতে ফিরতে, খেতে বসতে, উঠতে শুতে, সজ্ঞানে অজ্ঞানে, হয়তুক নিহেতুক সহেতুক অপরাধ কিন্তু আমাদের সর্বসময় হচ্ছে। তবে কখন যে কিভাবে অপরাধ হয় আমরা নিজেরা বুঝতেও পারি না, আর আমরা নিজেরা জানতেও পারি না। এটা জানবার কথাও নয়, কারণ অপরাধ যখন আমরা করি বাবা, তখন সেটা কিন্তু আমাদের হয় মনের অজান্তে। জানতে কোনোদিন অপরাধ হয় না। হয় কি? মনে করুন মাইকম্যান দাদা মাইক চালাচ্ছেন, খুব ভালো মাইক চালাচ্ছেন, আমিও কীর্তনিয়া কীর্তন গাইছি, কিন্তু এখন মাইকম্যান দাদা আমার কাছে ভালো ভালো কথা বললেন, আর এই যে মাইক নিয়ে এতগুলো কথা বললাম বলে উনি এখন মনে করুন পাশে গিয়ে ঝেড়ে 2-4টে গালাগাল দিয়ে দিলেন। মানে মুখটা বেঁধে দিলাম আর কি, যদি দেয় আর দেবে না। হরি হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ওটা হলো অজান্তের অপরাধ। ওটা জেনে বুঝে অপরাধ কি? কারণ উনি আমার গুণ না জেনে নুনের বিচার করে ফেলবেন। গুণ জেনে যদি নুনের বিচার করা হয় যে টাটার নুন না ওটা নির্মা কোম্পানির নুন, তাহলে কিন্তু সেই নুনের বিচার করা সাজে। আর মনে করুন আমি নুনের প্যাকেট চোখে দেখলাম না, আর নুন খেয়ে বলে দিলাম বাপরে বাপ, এ কি কেউ প্রস্রাব করে নুন বানিয়েছে নাকি? তাহলে ভালো লাগবে? কারণ প্রস্রাব নোনা আর সমুদ্রের জল নোনা, তফাৎ কিন্তু কিছু নেই, দুটোই নোনা। হরি হরি বল। তাহলে গুণ জেনে নুনের বিচার করতে হবে, তা না হলে কিন্তু সেই নুনের বিচার করা মানে সেটা অপরাধ হয়ে যাবে। তাহলে এটা হলো অজান্তের অপরাধ। তাহলে আমরা জীবনে কোনোদিন জেনে বুঝে অন্যায় করি না, জেনে বুঝে অপরাধ করি না। আর যারা জেনে বুঝে অপরাধ করে তাদেরকে আমরা কি বলি? কাপুরুষ। কি? জেনে বুঝে যারা অপরাধ করে তাদেরকে বলা হয় কাপুরুষ, কিন্তু যারা জেনে বুঝে অপরাধ করেন না, অজান্তে করেন, তাদেরকে বলা হয় সুপুরুষ। হরি হরি বল। বিশ্ব ত্রিভুবনের মধ্যে 64 প্রকারের অপরাধ আছে। কত প্রকার বললাম? 64। বলছে 64টা অপরাধের মধ্যে 62টা অপরাধের ক্ষমা আছে। ভাবতে পারেন, আপনি অপরাধ করেই যাচ্ছেন, কিন্তু সেই 64 প্রকার অপরাধের মধ্যে 62 প্রকার অপরাধের ক্ষমা আছে, কিন্তু দুটো অপরাধের ক্ষমা নেই। সেই দুটো অপরাধ কি? বলছে এই হরি নাম অপরাধ আর বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব অপরাধ অলক্ষিতে হয়। যে বৈষ্ণবের সেবা করলে, যে বৈষ্ণবের নামে কলঙ্ক রটালে, যে বৈষ্ণবকে লাঞ্ছনা দিলে, যে বৈষ্ণবকে গঞ্জনা দিলে, তার যে কি দুর্দশা হয়, তার যে কি দুর্গতি হয়, আমরা আস্বাদন করব সেই বিষয়বস্তু। লীলাটার শুভারম্ভ কোথায়? বলছে লীলাটার শুভারম্ভ হলো মহাপ্রভুর দ্বিতীয় বিবাহের রাত থেকে। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, বিবাহের 9 মাস পরে যার সর্পদংশনে মৃত্যু হয়েছিল। হে ভক্তমণ্ডলী ও গো মায়েরা,
কোন সর্পের দংশনে মৃত্যু হয়েছিল? কোন সর্প? এই যে বাস্তব জগতে যেগুলো দেখেন আপনারা, ওই যে কেলে, কেউটে, তারপরে কি সব বলে, শাঁকামুটি, হ্যাঁ, জলঢোড়া, মেটিলি, বিভিন্ন সর্প আছে। বলে এই সর্পের দংশনে কি মহাপ্রভুর স্ত্রী লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হয়েছিল? বলছে না। যে সর্পের দংশনে লক্ষ্মীপ্রিয়া মৃত্যুবরণ করেছিলেন সেই সর্পটির নাম হলো বিরহ। বিরহ রূপী কাল সর্প। ভক্তমণ্ডলী মায়েরা, 2 অক্ষরে হয় প্রেম, 3 অক্ষরে হয় প্রীতি, আর 4 অক্ষরে হয় ভালোবাসা। পয়ের অপলা একার ম, 2 অক্ষর প্রেম। প্রেম কাকে বলে? মনে করুন ওই যে কমিটির দাদা আমাকে খুব ভালোবাসেন, ওনার সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে আসার সাথে সাথেই আমার হয়ে গেছে প্রেম। বলে এই যে প্রেমের সৃষ্টি হলো, এখন আমিও বাড়ি চলে যাব, উনিও ওনার বাড়িতে থাকবেন, কিন্তু ওনার আমি চলে যাবার পরেই মনে হবে ওই মানুষটা এত ভালো ভালো কথা বললো, আমার সঙ্গে এত ভালো ব্যবহার করলো, যদি আর একবার দেখা পেতাম, যদি আর একবার দেখা পেতাম, বেশি নয়। বলছে এটা হলো প্রেম। এবার প্রেম যখন পেকে যায় তখন ওই একবারের জন্য দেখা হয়ে যায়। বলছে ওই দেখাটা যদি আরেকবার হয়ে গেল তাহলে এখন যা ভালোবাসা ছিল তার থেকে 10 গুণ ভালোবাসাটা বেড়ে যাবে। কারণ মনে করুন আমি তো কীর্তনিয়া মানুষ, আমার সঙ্গে লাখো লাখো মানুষের সম্পর্ক, হরি হরি বল। এখন আপনি যদি মনে করুন এখান থেকে কিছু দূরে আমি কীর্তন গাইছি শুনে কীর্তন শুনতে যান, শেষে আমার সঙ্গে আলিঙ্গন করেন, দেখা করেন, তখন কি হবে? আমার হৃদয়টা কিন্তু 4 গুণ বেড়ে যাবে। আহা হা, ওই গ্রামে আমি গেছিলাম, এই বাবা আমার জন্য এত ভালো কিছু কিছু করেছেন, হ্যাঁ, এবং তিনি আমাকে ভালোবেসে আমার সাথে দেখা করতে এসেছেন। তাহলে ভালোবাসাটা কি হলো? আরো শক্ত হয়ে গেল। আর যেই না ভালোবাসা, মানে এই দুটো সম্পর্ক শক্ত হলো, অমনি প্রেম থেকে হয়ে গেল 3 অক্ষরের পয়ে হর্ষি রয়ে হর্ষি তয়ে হর্ষি প্রীতি। বলছি আর যখনই প্রীতি হয়ে যাবে এইবার সম্পর্কটা শুধু মাখামাখি চলবে। এবার শুধু মনে হবে যে না, ওনাকে আমি নয়নে হারাবো না, আমারও মনে হবে ওনাকে আমি নয়নে হারাবো না। তখন কি হবে? একবারের জায়গায় 10 বার দেখতে ইচ্ছে করবে, একবারের জায়গায় 10 বার হৃদয়ঙ্গম করতে ইচ্ছে করবে। বলছে এই একবারের জায়গায় 10 বার যখন দেখা হবে, হৃদয়ঙ্গম হবে, তখন প্রীতিটা পেকে যাবে। আর ওই প্রীতিটা পেকে গেলে এই দুটো বাসা কিন্তু পরিশুদ্ধ হয়ে যাবে। আপনার বাসা আমার বাসার যখন মিলন হবে, আপনার বাসা আমার বাসা যখন পরিষ্কার হয়ে যাবে, পরিশুদ্ধ হয়ে যাবে, আপনি আমার জন্য কাঁদবেন, আমি আপনার জন্য কাঁদবো, বলে সেই দিনেই হবে আপনার সঙ্গে আমার ভালোবাসা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বলছে এই ভালোবাসা হলো এক বিষম বস্তু। বলছে এই ভালোবাসার ফাঁদে পড়ে প্রকৃতপক্ষে ভালোবেসে যদি একবারের জন্য কেউ একটুখানি দুঃখ পেয়ে যায়, সেদিনেই চলে আসে ওই বিরহ রূপে কাল সাপ। এখন মনে করুন আপনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, আপনাকে খুব ভালোবাসি বাবা। এইবার ভালোবাসার মাঝখানে 5টা বছর পেরিয়ে গেছে, 5 বছর পরে গেছেন, আমি আপনাকে চিনতে পারছি ঠিক কথা, কিন্তু আমার স্ট্যাটাসটা বেড়ে গেছে বলে আমি আপনাকে আর পাত্তা দিচ্ছি না। কিন্তু এই 5টা বছর আমি আপনাকে মনে রাখিনি। এই 5টা বছর কিন্তু অক্ষরে অক্ষরে, প্রতি পদে পদে, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে আপনি আমাকে জপ করেছেন, আপনি আমাকে মনে রেখেছেন, আমাকে নজরদারি করে রেখেছেন। একবার মনে করুন সেই 5 বছর পর বিন্দু মাত্র আঘাত যদি আপনাকে দিয়ে দিই, মুখের ওপরে যদি আমি বলে দিই ধুর মশাই চলে যান তো, আপনাকে আমি চিনি না, কে আপনি, জ্বালাটা কেমন হবে, যন্ত্রণাটা কেমন হবে, বিরহটা কতটা বাড়বে। সেই দিন মনে হবে আপনার এই মানুষটাকে আমি ভালোবেসেছিলাম, এই মানুষটার প্রতি আমি প্রেম দান করেছিলাম, এই মানুষটার প্রতি আমি প্রসন্ন হয়েছিলাম, ছি 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 ছি, আমি সব কিছু শেষ করে ফেললাম। বলছে ওই বিরহরূপী কালসাপ তখনই এসে উপনীত হয়। আর ওই বিরহরূপী কালসাপ তখন উপনীত হয়ে আপনাকে আর সময় দেবে না, সেকেন্ডের মধ্যে, নিমিষের মধ্যে আপনাকে দংশন করবে। আর ওই বিরহরূপী কালসাপ যদি একবার দংশন করে ফেলে,
তাহলে ওই বিরহরূপী কাল সাপের বিষের জ্বালা যদি কেউ সহ্য করতে পারে তবে সে বাঁচবে, আর না হলে সে গৌর হরিবোল হয়ে যাবে। আর দংশনটা করলো কোথায়? লক্ষ্মীপ্রিয়ার ওই বিরহরূপী কাল সাপ বলছে দংশনটা করলো লক্ষ্মীপ্রিয়ার হৃদয়ে, যেখানে দংশন করলে মানুষ জীবন্তেও মরা হয়ে যায়, বেঁচে থেকেও তার আর দাম থাকে না। বলছে এইরকম একটা উদাহরণ আপনারা দেখতে পাবেন। দেখবেন জীবনের একদম শুরুটার মুহূর্তে, প্রথম মুহূর্তে, মনে করুন 13-14 বছর বয়স একটা মেয়ের আর 17-18 বছর বয়স একটা ছেলের, এইবার কোনো ক্রমে সেই ছেলেটির সঙ্গে ওই মেয়েটির প্রেম হয়ে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বলছে যদি বাই চান্স এই সময়ে দুজনার সঙ্গে মনের মিল হয়ে যায়, তাহলে সে জাতি মানবে না, ধর্ম মানবে না, বর্ণ মানবে না, কোনো পরিচয় মানবে না, অর্থ অলংকার মানবে না, শুধু সে তার পিছনে ছুটবে আর তিনি ওনার পিছনে ছুটবে। হরি হরি বল। বলছে এটাই হলো ভালোবাসা। ঠিক এই রকম ভালোবাসতেন আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে লক্ষ্মীপ্রিয়া। কিন্তু যেদিন লক্ষ্মীপ্রিয়া ঘরে রইলেন আর মহাপ্রভু পূর্ব বাংলায় নাম প্রচারে গেলেন, ভক্তমণ্ডলী মায়েরা, তখনকার দিনে তো আর মোবাইল ছিল না। এখনকার দিনে স্বামী যদি দুবাইয়ে কাজ করতে যায়, পুনাতে কাজ করতে যায়, সারা রাস্তা ফোনে হ্যালো হ্যালো করতে করতে যায়। আবার যাবার পরে তার যখন খুশি মন যাবে ভিডিও কল করে দেখে নেবে, কি বাবা। কিন্তু তখনকার দিনে তো আর তা ছিল না। তখনকার দিনে শুধু ওই ক্যামেরা বলতে ছিল চিত, মানে হৃদয়, জ্ঞান নয়ন উন্মিলন করে যদি কেউ তাকে দেখতে পারতো তাহলে দেখতে পেত, আর না হলে দেখতে পেত না। সত্রীমণ্ডলী মায়েরা, এই মহাপ্রভু যখন পূর্ব বাংলায় নাম প্রচারে গেলেন, ঠিক এমন সময় লক্ষ্মীপ্রিয়া দিন গুনতে 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 যখন তার এই হৃদয় খাতাটা পূর্ণ হয়ে গেল, আর খাতার পাতা যখন খুঁজে পেল না, ওই বিরহরূপী কাল সাপটি তখন সেই হৃদয় খাতাতে দাগা দিয়ে দিলেন। আর যেই না হৃদয় খাতায় সেই দাগাটা দিয়ে দিলেন, আপনা হতেই এই খাতার পাতা দুটো বন্ধ হয়ে গেল। হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার দ্বিতীয় বিবাহ। কিছুতেই বিষ্ণুপ্রিয়ার সাথে বিবাহের জন্য রাজি হচ্ছিলেন না আমার মহাপ্রভু। কিন্তু কোনো রকমে বুঝিয়ে পারিয়ে বিবাহটা দিলেন। কিন্তু যেই ওই বিষ্ণুপ্রিয়ার সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর বিবাহটা হয়ে গেল, অমনি মহাপ্রভু বউটাকে ঘরে নিয়ে এসেই শচী ঠাকুরানীর বাম হাতটা ধরে বিষ্ণুপ্রিয়ার বাম হাতটা চাপিয়ে দিয়ে বললেন, এই নাও মা তোমার দাসী, এবার আমি আসি। চিৎকার করে উঠলেন শচী ঠাকুরানী, দাঁড়া নিমাই, দাঁড়া, এই কোথায় যাবি? আগে মা, তুমি কি জানো না, এতদিন পর্যন্ত আমার সংকল্প ছিল উদয়স্ত নাম সংকীর্তন, সকালে শুরু সন্ধ্যায় শেষ। কিন্তু এই দ্বিতীয় বিবাহের পর থেকে আমি যে সংকল্প নিয়েছি, ওই রাতটাকেও আমি বিফলে দেব না। এবার থেকে আমি ওই শ্রীবাস অঙ্গনের মাটিতে নিশি জাগরণী কীর্তন করব। তাই মা, তোমার ইচ্ছা ছিল তোমার দাসী, এই নাও তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, আমি এবার আসি। না নিমাই, যাবি বাবা, যাবি। আমি কথা যখন দিয়েছি তোর ভজন পথে আমি বাধা দেব না, তুই চলে যাবি। কিন্তু এই আজকের রাতটা যে নারী জীবনের মূল্যবান রাত, আজকের দিনটাতে নারী জীবনের মূল্যবান দিন। আজকে যে তোদের ফুলশয্যা রে বাবা, এই একটা ফুটফুটে চাঁদের মতো মেয়েকে বিয়ে করে নিয়ে এসে এই চৌকাটটা না পেরিয়ে ফুলশয্যায় না রত হয়েই এই মুহূর্তেই তুই তাকে হৃদয়ে এত বড় আঘাত দিয়ে চলে যাবি। নিমাই, যাস না নিমাই, যাস না, যাস না। একবারের জন্য ফুলশয্যায় রত হ, এক মুহূর্তের জন্য ফুলশয্যায় রত হ, একটুখানির জন্য ফুলশয্যায় রত হ না রে নিমাই। মায়ের কথায় গৌরাঙ্গ মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে নিয়ে ফুলশয্যায় রত হলেন।
কিন্তু ফুলশয্যায় রত হলে কি হবে বাবা? সে যে রতি ক্রিয়ায় মত্ত হবেন না। তিনি যে ব্রহ্মবিন্দু মাত্র ক্ষয় করতে নারাজ, কারণ তিনি যে ব্রহ্মময়। তিনি যদি ব্রহ্মময় না হবে